নামাজ পড়ো, রোজা পড়ো, শর্ত সাপেক্ষে হজ পড়ো, যাকাত পড়ো। যেই ছাড়বেন কবিরা গুনার দায়ে আসামি, মাপ পাওয়ার সুযোগ আসেনি? আছে। খালিস তওবা, মাতকা মাপ পাওয়ার সুযোগ আছে একমাত্র খালিস তওবা। খালিস তওবা ছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। খালিস তওবা কেমন তওবা? তাওবাতুন নাসুহা, একেবারে দিল সাফ করিয়া তওবা। আল্লাহ যা করছি গুনাহ আর করতাম না, মন তো নে ভিতর তো নে একেবারে পরিষ্কার করি। আল্লাহ নমাজ চারছি আর কোনোদিন ছাড়তাম না। আর যদি নিয়ত থাকে বলে আইসু ওরা তো রাত খান দিলাই খাইল বিয়ান তো আরবার জেলা আসি ওলা হইছিম, তে তো বইবনি বিলাই তোবা আক্কা মেজা আল্লাহর বড় দুশ্মনী খালি বেটিন্তর বিরুদ্ধে মাথে। ফর্দা ফরজ, বেফরদামি করছেন, খালিস তওবা করছেন, হয়তো আল্লাহ দয়া করি আপনারে মাফ করিয়া দিলাইছেন, মাফ পাইলিছেন, কিন্তু মামলার নতি একটা রয়ে যায়। কিলা লেহু যে বেফরদামি করছেন একটার একটা আসর আমার মাথার মনে বুঝাইতে পারি, একটা একটা আসর। যে পুরুষে বেফরদামি করছেন, যে মহিলা বেফরদামি করছেন, যে বইনে বা যে মায় বেফরদামি করিয়া জিন্দগি চলাফেরা করছেন, তাই তো আর এই অবস্থায় জীবন খাটাইতা নাই। এক সময় তান বিয়া শাদী হইব, এক সময় তান গর্তনে আল্লাহ চাহে তো আওলাদ আইব। যখন তাই জমিনের মাঝে তওবা উবা করিয়া মা বুব পাইয়া যখন তাই নিবাতনে ফিরিয়াও আইবা, কিন্তু তাই হো বেফরদামি করার কারণে তানবাদী চাইয়া যেন একটা কুনজর মানুষের পড়ছিল, এগুলো একটা আসর মার মাঝে রয়ে যায়। এগুলো লাগে বুঝতে বিকবার লাগে, এটা ঠিক কই হইতো না। এই কথারে অন্যত ইয়া যাইয়ার আল্লাহ যদি তৌফিক দেন ফিরিয়াইও না আপনার লগে দেখা হইব। মাত বুঝছই না, অন্যত ইয়া গেলাম লাল ফ্লেক টাঙ্গাই, আল্লাহ তৌফিক দিলে ফিরিয়াইয়া দেখা হইব। মহিলাগুলোর বিরুদ্ধে না গো ভাই, আল্লাহ মাফ করুক, ইলা কোনো বিষয় নাই। দুনিয়ার মাঝে যদি শান্তির কোনো ধর্ম থাকে, এই ধর্মের নাম হইল ইসলাম। দূরে হয় সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মাঝে সাম্যর কোনো ধর্ম, শান্তির কোনো ধর্ম, মানবতার কোনো ধর্ম থাকে, এই ধর্মের নাম ইসলাম। ইসলামের মাঝে কোনো জাতর পেরেশানি ও শান্তি কিচ্ছু নাই। তো ইসলামে তো মহিলাগুলোর প্রতি জুলুম হইল। নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিনুল্লাহ খান শিক্ষিত বেটি হইলে তো এইখান কইতে তো আর আল্লাহ কোনো অসুবিধা নাই নাকি? তা তসলিমা নাসরিনে কিতা কইছিল আল্লাহ মহিলাগুলোর উপরে জুলুম করলা, এক পুরুষে চাইর বিয়া করতে পারে না। আমরা কিতা দোষ করলাম? চাইর বেটি, এক বেটিয়ে চাইর বেটা বিয়া করি না। এইলা আকলমন বেটি হইলে তো কইব ঠিকও জুলুম করছে। নাউজুবিল্লাহ। সত্যিকার অর্থে ও ধরনের কিছু কুলাঙ্গার মহিলাগুলোর কারণে আজকে মহিলাগুলোর ইজ্জত লুণ্ঠিত হয়ে যাচ্ছে। এরকম ঠিক না? ঠিক না? আর না হয় মহিলা মায়ের জাত, বনির জাত, ই জাতর ইজ্জত আল্লাহ। অনেক সময় কথাবার্তার শব্দ চয়নগুলা সুন্দর নাই, যে কারণে হয়তো আমার কোনো বন্ধু হলে হাসতে পারেন। আমি আশা করবো আপনি ইবাদি লক্ষ্য না করিয়া মূল কথাটার দিকে লক্ষ্য করা উচিত হইব। কথাটা কিতা না কিতা ভাষা, যদি আপনি কথাগুলার একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, দিলর খান দিয়া যদি গ্রহণ করেন, মাশাআল্লাহ হইতে পারে যে আপনি একজনে আমি গুলামর এই কথারে আমল করলাম। আল্লাহ চাহে তো আল্লাহ একজনের উসিলায় প্রত্যেকরে মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলে। আমার ভাই এখন আমি কুরআন শরীফের একই সূরার দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কুরআন শরীফে বাটিল আসিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আগে, আর এক আয়াত মাঝখানে রাখিয়া বাদর আয়াতও গিয়াছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি পয়লা শক্ত খান রে আগে পড়ছি আর বাদে নরম খান এসে পড়ছি। ইচ্ছা করিও আমি
একটু ওয়ালারে হদাল্লাত নিয়ে পড়ছি উলামায়ে হযরতুল্লাহ জিকাইলে ভাইবা যে মাঝখানে ওয়াকালা তাআলা লাগাইছি হিসাবে আল্লাহ হইছে অন্যত্র হিসাবে এখানে আগলাইতে আমার কোনো দোষ আশা করি হইতো নাই কারণ তিলাওয়াতের স্বার্থে নাই বিষয়টারে বুঝানোর স্বার্থে আমি পড়ছি আমার বন্ধু পরওয়ারদিগারে আলম এই জগতের সব কিছুর মালিক আমরা সবাই বিশ্বাস করি কেন মানি যে আল্লাহ এই জগতের মাঝে প্রত্যেকটা মখলুকাত প্রত্যেকটা সৃষ্টি জীবরে तमाम कुल कायनातुर ভিতরে যতটা আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটা সৃষ্টি জীবরা প্রত্যেকটা মাখলুকাতর রিজিক দিয়া থাকেন লালন পালন করিয়া থাকেন আর সেই আল্লাহ যে জাতিরে সবচেয়ে বেশি আপন করিয়া মায়া করিয়া মোহব্বত করিয়া তৈরি হল্লা ও জাতির উদ্দেশ্যে আল্লাহ খেনে তো শক্ত করি কথা হইলা যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দৌড়াটা বড় শক্ত দৌড় হইব অথচ এই জাতিরে আল্লাহ সবচেয়ে মায়া করি সৃষ্টি করছে আমার কথাগুলার ফাউন্ডেশনে একটু আপনারা দয়া করে বুঝার চেষ্টা করুন আমরা জানি যে জমিনের মাঝে আল্লাহ যতটা বানাইছেন প্রত্যেকটা নিয়ামত আল্লাহ হুকুম দিয়ে সৃষ্টি করছেন আল্লাহ যারে যেটা চাইছেন ইচ্ছা ওই তো আল্লাহ এখন কোন হই যাও ফাইয়া কোন সাথে সাথে এই জিনিসটা ওই গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ কত কত মতামান আল্লাহ ইচ্ছা করেন কোন ওই যাও ফায়াকুন এই ফার অক্ষর সোয়ার আগে আগে নূতনে ফার যাইবার আগে আগে আল্লাহ যেটা কইছেন ওই যাও ওটা সাথে সাথে ওই যায় সুবহানাল্লাহ এবার বড় করে কই না প্রত্যেকটা সৃষ্টির আল্লাহ হুকুমের মাধ্যমে সৃষ্টি হলো কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতিরে আল্লাহ তান কুদরতি আদ দিয়া সৃষ্টি করলাম একটু বড় করে হই না আলহামদুলিল্লাহ আরো জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ আদ দি বানাইলা যে জাতিরে আল্লাহ সৃষ্টি করিয়া এই জমিনের মাঝে সম্মানী না করিয়া সৃষ্টি করার আগে এই জাতিরে জগৎবাসীর উপরে সম্মানী করে লাইছে সৃষ্টি করিয়া সম্মানী না সৃষ্টি করার আগে সম্মানী আল্লাহ আস্তে জবান খুলিয়া দূরে হইতে হইব সৃষ্টি করার পরে সম্মানী না সৃষ্টি করার আগে সম্মানী হইল আগে সম্মানী হইছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি বানাইবার আগে হও মিটিং গও কইলিছেন এরারে আমি সম্মানী প্রতিনিধি নেতা খলিফা বাদশাহ বানাইয়া এরারে আমি দুনিয়ায় পাঠাইয়া সুবহানাল্লাহ সৃষ্টি করার বাদেই না আগে আগে কইলিছেন যে জাতিরে আল্লাহ तमाम সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠত্বর অধিকারী হল্লা যে জাতিরে স্বয়ং আল্লাহ তান কুদরতি আদ দিয়ে সৃষ্টি করলা যে জাতিরে এই জমিনের মাঝে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলা সুবহানাল্লাহ শ্রেষ্ঠত্বর অধিকারী আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি সবচেয়ে সুন্দর সৃষ্টি সুবহানাল্লাহ ও জাতির বেলা এখানে আল্লাহ করেন আমি আল্লাহর দরা বড় শক্ত দরা আল্লাহ গরু ছাগল রে কইছেন না আল্লাহ আসবরুগরে উদ্দেশ্য করিয়া কইছেন না যে আমি ধর্ম খুব শক্ত করি ধর্ম আল্লাহ মানুষরে উদ্দেশ্য করিয়া কইন তোমরা আল্লাহর দরা বড় শক্ত করি ধরা আমার ভাই আনতে আমার যে বিষয়টা দিছেন ও বিষয়ের উদ্দেশ্য করি আমি ও আয়াতের সামনে রাখিয়া কিছু মারতাম চাই আল্লাহ গুলামরে কইবার তৌফিক দিতার আপনারা বুঝিয়া তৌফিক আল্লাহ দিতা আপনি আমি আমল করিয়া যেন জান্নাতি হইতে পারি হোক আমিন
আমার বন্ধু হল আবারও আমি জুড়াতে অনুরোধ করবো অনেক ভাই আইনতে মনে করেন যে পর্দার বিষয়টা মাতলে মনে করে হাসা যায় বেশি আল্লাহর কসম দিয়া কইলাম ইলা মনে কিচ্ছু নেই না জান ইলা মনে নেই না জান কারণ আমরা জানি যে এই জমিনের মাঝে একজন মুমিন মুসলমান যেই দিন তনে যে আল্লাহর গুলাম বান্দা বা আল্লাহর গুলাম বান্দি কলিমা পড়ি লাইছেন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকি গেছেন মাত বুঝেন জান একজন মানুষ যখন মুমিন বনি যায় মুসলমান বনি যায় ইসলামের গণ্ডির ভিতরে ঢুকি যায় তখন তার উপরে সাথে সাথে দুইটা ফরজ বর্তায় কয়টা ফরজ দুইটা আল্লাহ আস্তে জুড়ে কইতে হবে কয়টা দুইটা এক নম্বরে ফরজ হইল তাই নামাজ পড়তে হইব তার উপরে নামাজ ফরজ পাশাপাশি দুই নম্বর ফরজ হইল তার উপরে রোজা ফরজ এরপরে আছে আরো দুইটা তবে ইগুন্তর লগে শর্ত প্রযোজ্য মাত্রই না শর্ত আছে ওই শর্তে ফরজ হইতে পারে না হইতে পারে কলিমা পড়ার বাদে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকার বাদে একজন মানুষের লাগি প্রথমত ফরজ কয়টা দুইটা নামাজ রোজা নামাজ রোজা হজ ফরজ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হইন আপনার খরচে আপনি বার্তনে মক্কাত ময়দানে আরাফাত হন গিয়া শান্তি মাথায় তাকিয়া হজ্জর খাস সমাধা করিয়া ফিরিয়া বাড়ি পর্যন্ত নিরাপদে আইবার খরচ আপনার কাছে হই যায় বাড়িঘর নিরাপদে রাখার মতো সম্বল আল্লাহ আপনারে দিলায় তখন আপনার উপরে হজ করা ফরজ ঠিক তেমনি ভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে আপনার উপরে যাকাত আল্লাহ সে জুড়ে না তোকে যাকাত ফরজ মাশাআল্লাহ ওনা আমরা একটু মাতি যাই ফরজ বিধান আল্লাহর তরফ থেকে নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ যে ফরজ বিধান আমরার উপরে বর্তাইয়া দিয়েছেন ফরজ ছাড়ার কোন সুযোগ বন্দার আছে আল্লাহ সে জুড়ে কইতে ছাড়ার কোন সুযোগ আছে খাল লাগি মুমিন মুসলমানের জুড়ে কই খাল লাগি মুমিন মুসলমানে ফরজ ছাড়বার কোন সুযোগ বেদিন বেঈমান হইলে তো তার ভিন্ন কথা ঠিক না ইনসাফ হইলে বেঈমান বেদিন হইলে তার এগুলার ধরার কোনো বিষয় নাই ইমানদার হইয়া থাকলে মুমিন হইয়া থাকলে মুসলমান হইয়া থাকলে আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলে আপনার উপরে নামাজ ফরজ রোজা ফরজ শর্ত সাপেক্ষে হজ ফরজ যাকাত ফরজ বিধান যেই সালমু কবিরা গুনাহ আল্লাহর রাস্তায় আমার লোক একটু মাত্র হইব যেই সালমু কবিরা গুনাহ দূরে কইতে হইব যে সালবা কবিরা গুনাহ যেই সালবা কবিরা গুনার আসামি যেই সালবা ইন কবিরা গুনার দায়ে আসামি মাপ পাওয়ার সুযোগ আছে নি আছে মাপ পাওয়ার সুযোগ আছে খালিস তওবা মাতকা মাপ পাওয়ার সুযোগ আছে একমাত্র খালিস তওবা ছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই।